অলৌকিক সিন্দুক বা আর্ক অব দি কোভেন্যান্ট, যা আরবি ভাষায় তাবুত নামে পরিচিত। রহস্যময় এই সিন্দুকের ব্যাপারে মুসলিম, ইহুদি, খ্রিস্টান তিন ধর্মের অনুসারীরা একমত যে এই সিন্দুকটির অস্তিত্ব আছে। এটি অলৌকিক ক্ষমতা সম্পন্ন। আল্লাহ তাআলার পক্ষ থেকে রহস্যময় এই সিন্দুকটি বনী ইসরায়েল সম্প্রদায়কে প্রদান করেছিলেন তাদের নবী হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, কোথায় আছে সেই অলৌকিক সিন্দুকটি? কেন তাকে হাজার বছর ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না? প্রতি শতাব্দীতে হাজারো রহস্যভেদী মানুষ এই সিন্দুকটির খোঁজ করেছেন, কিন্তু পেয়েছেন বলে শোনা যায়নি। এখনও একদল রহস্যসন্ধানী লোক সিন্দুকটি খুঁজে বেড়াচ্ছেন। খ্রিস্টপূর্ব ৫ম শতাব্দীতে নবী মুসার মৃত্যুর পর তার সন্নিধ্যধন্য নবী ইউশা ইবনে নুন সিন্দুকটির তত্ত্বাবধান করেছেন। তার মৃত্যুর পর বনী ইসরায়েল সম্প্রদায়ের পুরোহিতগণ এটি দেখাশোনা করতেন, কেননা এই সিন্দুকটির অলৌকিক ক্ষমতা ছিল বলে তারা বিশ্বাস করত। তারা বিশ্বাস করত এই সিন্দুকটির সঙ্গে থাকলে কেউ তাদের পরাজিত করতে পারবে না এবং সবার উপর তারা বিজয় অর্জন করবে। বেশ কিছু বছর ফিলিস্তিনিদের সঙ্গে যুদ্ধের সময় সিন্দুকটি তাদের হাতছাড়া হয়ে যায়, কিন্তু ফিলিস্তিনিরা সিন্দুকটি নিয়ে বিপাকে পড়ে না। যেখানেই সেই সিন্দুকটি রাখা হতো, তার আশেপাশে লোকজনের মধ্যে মহামারী পেলেগরা রোগ ছড়িয়ে পড়ত। তবে বেশ কিছুদিন তারা সিন্দুকটিকে বিভিন্ন স্থানে স্থানান্তরিত করে। এই ফল পাওয়া যায়, লোকের প্রাণহানি ঘটে। উপানন্তর না দেখে তারা সিন্দুকটি একটি গরুর গাড়িতে করে অজানা উদ্দেশ্যে পাঠিয়ে দেয়। এরপর এটি বাদশাহ তালুতের হস্তগত হয়। তিনি একজন ন্যায়পরায়ণ বাদশাহ ছিল। কোরআনে তার এবং সিন্দুকটির বর্ণনা রয়েছে। বনী ইসরাইলদের এবং তাদের নবী আরও বললেন, তালুতের নেতৃত্বের চিহ্ন হলো এই যে, তোমাদের কাছে একটা সিন্দুক আসবে যাতে থাকবে তোমাদের পালনকর্তার পক্ষ থেকে তোমাদের মনের প্রশান্তি, আর তাতে থাকবে মুসা, হারুন, তাদের সন্তানবর্গের পরিত্যক্ত কিছু সামগ্রী। সিন্দুকটিকে বয়ে আনবে ফেরেশতারা। যদি ঈমানদার হয়ে থাকো তাহলে এতে তোমাদের জন্য নিশ্চিতই পরিপূর্ণ নিদর্শন রয়েছে। এরপর সিন্দুকটি হযরত দাউদ আলাইহিসসালামের হাতে আসে এবং তিনি তার পুত্র হযরত সুলাইমান আলাইহিসসালামকে তত্ত্বাবধানকারী হিসেবে নিযুক্ত করেন। হযরত সুলাইমান আলাইহিসসালাম আল্লাহ তাআলার নির্দেশে জেরুজালেম তার উপাসনালয় নির্মাণের সময় তাতে সিন্দুকটি স্থাপন করে এবং সুরক্ষার জন্য একটি বিশেষ স্থান তৈরি করে। মৃত্যুর অনেক বছর পর ব্যাবিলনীয়রা জেরুজালেম দখল করে নেয় এবং তাদের উপাসনালয়টি ধ্বংস করে দেয়। এরপর থেকে সিন্দুকটির সঠিক অবস্থান আর জানা যায়নি। কিছু ইতিহাস গ্রন্থের ভাষ্য অনুযায়ী ব্যাবিলনীয়রা জেরুজালেম অন্যান্য সম্পদের সাথে সিন্দুকটিও নিয়ে যায়। আবার কেউ বলেছেন ওই সময় আল্লাহ তাআলার আদেশে সিন্দুকটি বেহেশতে স্থানান্তরিত করা হয়। পর সিন্দুকটির অবস্থান সম্পর্কে অনেক গুজব শোনা যায় সুলতান সালাউদ্দিন আইয়ুবীর সময় ইউরোপিয়ান নাইট টেম্পলার যোদ্ধারা সিন্দুকটি জেরুজালেম থেকে পুনরুদ্ধার করে আয়ারল্যান্ডে নিয়ে যায়। আবার কেউ কেউ মত দেন এটি ইথিওপিয়ার অর্থোডক্স চার্চে সুরক্ষিত আছে। কারো কারো মতে এটি ভ্যাটিকান চার্চের গোপন কুঠরিতে সুরক্ষিত আছে। কিন্তু এসবই গুজব, যার কোনো প্রমাণ আজ পর্যন্ত পাওয়া যায়নি।